তো নমস্কার বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে নিয়ে চলে এসেছে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে চিকেন এগ স্যুপ। তো চলুন একদম সিম্পলভাবে বাড়িতে থাকা কিছু জাস্ট উপকরণ দিয়ে আজকে একটা দারুণ সুস্বাদু একটা স্যুপ বানাতে চলেছি, যেটা ছোটো থেকে বড় সবাইদেরই খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, আর সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে। এতটাই টেস্টি হয় স্যুপটা। আমাদের বাড়ির সবাই কিন্তু এটা খুব মজা করেই খাই। খুব বেশি সবজি দেবো না, একদম হালকা কয়েকটা সবজি দিয়ে কিন্তু বানিয়ে ফেলবো, কারণ অনেকেই খুব বেশি সবজিটা খেতে পছন্দ করে না। সেই জন্য কিন্তু আজকে আমি ঘরে থাকা কয়েকটা উপকরণেই মাত্র চলুন বানিয়ে ফেলি আজকের এগ চিকেন স্যুপটা। তো চলুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ফ্রিজেতে আমি কয়েক টুকরো চিকেন রেখেছিলাম, এবং চিকেনটা আমি বার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ক্যারেট, আর আছে ক্যাপসিকাম, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো তো পড়বেই। সবজি বলতে জাস্ট এই দুটো, এর বেশি আমি দেবো না। তো চলুন চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিই, কিমা করে নিই, আর সবজিগুলোকেও কিন্তু কেটে নেবো। এবার দেখুন মেয়েকে কাজল পরা থেকে মুখে মুখে কাজল ভর্তি হয়ে গেছে। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি এখানে চিকেন, আর হচ্ছে ক্যাপসিকাম সব কুচিয়ে নিয়েছি, যে অনিয়ন, গার্লিক, জিঞ্জার সমস্ত কিছুই কিন্তু কেটে একদম ভালো করে, জিঞ্জারটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, খুব বেশি দেবো না, একদম সামান্য দিয়েছি। আর এখানে আমি কিন্তু মাস্টার্ড অয়েল ইউজ করছি, আপনারা চাইলে বাটার বা হচ্ছে সাদা তেল ভালো সেগুলো ইউজ করতে পারেন। আমি এখানে একদম খাঁটি সরষের তেল ইউজ করছি, একদম খাঁটি ভালো সরষের তেলটা ছিল, সেই জন্য আমি এটা ইউজ করলাম। দেখুন তেলটা এখানে গরম হয়ে গেছে। তো তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দেখুন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন যে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে কিন্তু দিয়ে দেবো এবার চিকেনগুলো দেখুন একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, খুব ছোটো করে নিই, এমনি কিমার মতো একটু ছোটো করে নিয়েছি। তো তারপরে এখানে দেখুন ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম, দিয়ে ফোনটাকে হাই করে দেবো, দিয়ে এগুলো একটু ফ্রাইটা করে নেবো। তো আপনারা চাইলে এতে বাঁধাকপি, বিনস, টমেটো আরও অনেক কিছু সবজি দিতে পারেন, বাট আমি খুব বেশি সবজি পছন্দ করি না। আর যেহেতু আমার থাইরয়েড আছে, বাঁধাকপি আর টমেটোটা একদমই বারণ, আমার তো খাওয়াই চলে না, সেই জন্য টমেটো বাঁধাকপিটা দিলাম না। তো বাড়িতে এই দুটো সবজিই ছিল, আর একটু চিকেন ছিল, তো বললাম আপনাদেরকে, তো সেটা দিয়ে কিন্তু করছি। তো খুব বেশি সেটা করবো না, জাস্ট অল্প করে একটু সেটা করে নেবো। একটু স্যুপ হবে, স্যুপ একটু এরকম বেশি ফ্রাই করে না, হালকা করে একটু সেটা করে নিয়ে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ। দেখুন দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, খুব এখন বেশি দিচ্ছি না, জাস্ট যতটা এখানে সবজি আর চিকেনটা আছে সেই মতো দিচ্ছি, নাহলে সব নুনগুলো কিন্তু ওই সবজিটা আর চিকেনকে টেনে নেবো, ভালো লাগবে না খেতে। তো যতটা এখানে ইনগ্রিডিয়েন্টস আছে সেই মতো আমি লবণটা দিয়ে এখানে স্যাটে করে নিচ্ছি। তো দেখুন কিছুটা স্যাটে করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ওয়াটার। যতটা পরিমাণে আমি স্যুপটা বানাবো সেই অনুযায়ী আমি কিন্তু দিচ্ছি। তো দেখুন যেহেতু আমরা অনেক সবাই মিলে খাবো, সেখানে কিন্তু অনেকটাই বানালাম। তো গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে এটা আবার চাপা দিয়ে দেবো, যাতে চিকেনটা আর ভেজিটেবলসগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন ততক্ষণ স্যুপটা হচ্ছে সেদ্ধ হোক, ভেজিটেবলস আর চিকেনগুলো, ততক্ষণ আমি একটা ডিম এখানে ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, দিয়ে এটা ভালো করে ফেটে নেব। ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। তো আমি ঢাকাটা খুললাম, খুলে দেখছি যে চিকেনগুলো দেখুন বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
দেখুন একটুখানি চাপলে একদম ভেঙে যাচ্ছে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ভেজিটেবলসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো ডিম, একটু একটু করে ডিম দেবো আর নাড়তে থাকবো। একবারে ডিম দিয়ে দিলে বেশি ডালা হয়ে যাবে, ওই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে দেখুন হাই করে রেখে দিতে হবে। আর একটু একটু করে দেবো ডিম, দিয়ে এটাকে নাড়বো। আর এই যে ডিমের এগুলো ঝুড়ো ঝুড়োভাবে থাকবে, নাহলে একসাথে সব ঢেলে দিলে কিন্তু ডালা হয়ে যাবে। এখন একটু একটু করে দিয়েছি, বাকি যেটা আছে সেটা আমি সবটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেব। তো দেখুন এখন পুরো ছানার মতো হয়ে গেছে। মানে একটা ডিম দিয়ে এতখানি স্যুপটা হয়ে গেল, জাস্ট একটা ডিম দিয়েছি। এটা একটু যখন ফুটে যাবে তখন ডিমগুলো একটু সেদ্ধ করবে, তখন ফুটতে থাকুক। এবার তারপরের স্টেপটা এখানে রেডি করে নিই। তো এখানে দেখুন তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কর্নফ্লোর আর একটা অর্ধেক লেবু, অর্ধেকের একটু বেশি কারণ মুখের কাছটা কাটা হয়েছিল। কর্নফ্লোরটা চলুন বাটিতে এবার ঢেলে নিই। তো দেখুন যে বাটিতে ডিমগুলো ছিলাম সেই বাটিতে কিন্তু নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। কর্নফ্লোর খুব বেশি দেবো না, পরিমাণ মতোই দিতে হবে, নাহলে খুব বেশি দিলে একদম স্যুপটা একদম পুরো বসে যাবে। দেখুন এর মধ্যে আমি আরেকটুখানি জল অ্যাড করলাম, করে এবার কর্নফ্লোরটা ভালো করে জলের সাথে গুলিয়ে নেব। তো এর মধ্যে অ্যাড করবো একটুখানি সয়া সস। দেখুন খুব বেশি দেবো না, একদম অল্প করেই দেবো, চামচ করে মেপে দিই, তাতে সুবিধা হবে ভালো। দেখুন আমি এখানে অর্ধেক চামচ দিয়েছি কিন্তু সয়া সস, দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি সয়া সসের সাথে। আর কর্নফ্লাওয়ার কিন্তু বসে যায় নিচে, খেতে একটুখানি রেস্ট ছিল, তাতে দেখুন বাটির এই সাইডগুলোতে মনে হয় বসে গেছে। আর কালারটা হরলিক্সের কালারের মতো কিন্তু হয়ে গেছে, চকলেট কালার। তো দেখুন নিচে ফুটছে, তো ওই সময় আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা, দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, আর কিন্তু নিচে বসে যাবে। আর এখানে ডিমগুলো দেখুন এরকম ছানা হয়ে গেছে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে নাড়তে কিন্তু স্যুপটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। স্যুপটা যে পাতলাটা ছিল সেই স্যুপটা পাতলাটা থাকবে না। তো দেখুন যত এটা ফুটছে আস্তে আস্তে কিন্তু এটা জিনিসটা গাঢ় হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি লেবুর রসটা, ভালো করে নিংড়ে আমি দিয়ে দিলাম। আর তারপরে দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো। দেখুন স্যুপ তো রেডি হয়ে গেছে, তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ, যেহেতু আমি আগে কম লবণ দিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফ্লেমটা হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দেবো। তো দেখুন রেডি হয়ে গেছে কিন্তু চিকেন অ্যান্ড এগ স্যুপ, একদম রেডি হয়ে গেছে। তো চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই দেখুন চিকেন স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। দেখুন চিকেন স্যুপ কিন্তু একদম রেডি। এবার খাবার পানি, আস্তে আস্তে খাওয়া, গরম আছে, ফুঁদিয়ে তো মাকেও দিয়ে দিয়েছে একটু স্যুপ, খাচ্ছে। ঠিক আছে, ভালো লেগেছে? নুন ফুন সব ঠিক আছে?